হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা রিপোর্ট 7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত এখনকার এই সেশনে। হ্যাঁ, ফুড এসআই নিয়ে কথা বলতে চলেছি, কারণ ফুড এসআইয়ের এক্সাম আর বেশি দেরি নেই। অ্যাকর্ডিং টু পিএসসি যেটা জানিয়েছে যে 16 থেকে 17 মার্চ এক্সাম হওয়ার সম্ভাবনা, অবশ্যই টেন্টেটিভ, এটা মাথায় রেখো। কিন্তু সেই অনুযায়ী তোমাদের চলতে হবে। তাহলে সেই হিসেবে হাতে দেখলে আর ওই 50 দিন নিয়ার অ্যাবাউট রয়েছে হাতে সময়। মাঝখানে তো আবার সরস্বতী পুজো এসবগুলোও থাকছে। তো যাই হোক, এই 45 থেকে 50 দিনের মধ্যে তোমাকে ভীষণভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে। দেখো, অবস্টাকল অনেক কিছু থাকবে, বিভিন্ন জীবনের সমস্যা, পারিবারিক সমস্যা থেকে শুরু করে ডে টু ডে সমস্যা অনেক কিছু থাকবে। কিন্তু এই সমস্যার একটা সমাধান হতে পারে, সেটা হচ্ছে সরকারি চাকরিটা পাওয়া। দিনকে মানে হয়তো পরিবার থেকে এখন যেটা হয়, একটা বয়সের পরে অনেকেই বাড়ি থেকে বিভিন্ন কিছু বলছে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চাপ দিচ্ছে, এরকম অনেক কিছু থাকবে বিয়ে করার জন্য, কিন্তু সেটাও হতে পারছে না, কারণ তুমি তোমার লক্ষ্যে স্থির আছো। মনে রেখো, এই লক্ষ্যটা থেকে কখনো বিচ্যুত হয়েও না। নিজের লক্ষ্যে যদি স্থির থাকো না, দেখবে সব কিছু ঠিকঠাক হয়েছে। তো এবার তোমাদের যে প্রশ্নগুলো আমি পেয়েছিলাম, সেখানে অনেকের প্রশ্ন ছিল, স্যার মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো হবে, মানে গুরুত্বপূর্ণ টপিক ফর ফুড এসআই। চলো সেটা নিয়ে আলোচনা যাবো। বেসিক্যালি আজকে আমরা জিএস এর টপিক নিয়ে কিন্তু আলোচনা করবো, জেনারেল স্টাডিজের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো চলো দেখে নেওয়া যাক ফুড এসআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি কি হতে পারে। প্রথমত, ফুড এসআইয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি কতগুলো জিএস এর পেপার আছে। তোমরা নিশ্চয়ই জানো সিলেবাসটা কি জিএস এর, মানে জেনারেল স্টাডিজ, যার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স সব পড়ছে। জিএস এর মধ্যে আমি যদি দেখি, তোমার নিয়ার অ্যাবাউট 9খানা সাবজেক্টস রয়েছে, আর বাকি থাকলো ম্যাথ। ম্যাথ বলতে বেসিক্যালি অ্যারিথমেটিক, মানে যাকে আমরা ভালো বাংলায় পাটিগণিত বলে থাকি। তবে হ্যাঁ, এর সাথে সাথে কিছু কিছু গত বছরের প্রশ্নের ট্রেন্ড যদি দেখা যায়, আমি কদিন আগেই তোমাদের একটা অ্যানালাইসিস করিয়েছিলাম, যেখানে দেখেছো যে ক্যালেন্ডার বা ঘড়ি থেকেও কিন্তু অঙ্ক এসছে। এবার এই ক্যালেন্ডার বা ঘড়ি দেখে তোমাদের অনেকেরই মধ্যে পড়ে, স্যার এটা তো জিআই এর পার্ট, মানে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সের পার্ট। দেখো, ক্যালেন্ডার বা ঘড়ির অঙ্কগুলো কিন্তু কিছুটা এর মধ্যেও চলে আসে। তো সেগুলো নিয়ে তোমাদের আলোচনা হয়ে গেছে যে কি করে কি করবে না করবে, এবং তার সাথে আমি তোমাদের একটু সাজেশন দিচ্ছিলাম যে পরিমিতিটাও পড়তে পারো, কারণ দিতে পারে দু একটা জায়গা থেকে প্রশ্ন। তো এবার ম্যাথের আজকে আমাদের বিষয়বস্তুকে আমি একটু আউটে রাখছি, যেহেতু এটা আলোচনা হয়ে গেছে, আমরা জিএস নিয়ে আলোচনায় রাখবো। জিএস এর মধ্যে হিস্ট্রি, তোমাদের রয়েছে জিওগ্রাফি, রয়েছে পলিটি, ইকোনমি, আর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, মানে জিকে আর সি আমরা একসাথে বলবো। আর রয়েছে কি সায়েন্স, মানে বিজ্ঞান। সায়েন্সের আবার 3খানা ভাগ, কি কি? একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে ফিজিক্স, আর একটা হচ্ছে তোমার কেমিস্ট্রি। এই তো ভাগ। তো এর মধ্যে যদি আমি দেখি হিস্ট্রিতে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা, দেখো সবই গুরুত্বপূর্ণ, মানে তুমি যদি হিসেবে দেখো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যেও আমি তোমাদের বলতে পারি একটু বেশি এমফাসিস দিয়ে বা একটু বেশি জোর দিয়ে কোন জায়গাটা তুমি পড়বে। একটু বেশি জোর দিয়ে তুমি যে জায়গাটা পড়তে পারো সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। এখান থেকে যে কোনো এক্সামের জন্য একটু বেশি কিন্তু নাম্বারটা তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারো। মডার্ন হিস্ট্রির উপরে একটু এমফাসিস করো, বাদ বাকি তাহলে অন্য হিস্ট্রিগুলো পড়তে হবে। হিস্ট্রি যেহেতু 3টে পার্ট, অ্যানশিয়েন্ট, মিডাইভেল অ্যান্ড মডার্ন, বাদ বাকিগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, তার মধ্যে মডার্নের উপরে একটু জোরটা বেশি দেবে। আমরা যদি দেখি মডার্নের ওপরে বেসিক্যালি 1905 থেকে 1947 যে টাইম পিরিয়ড, এবং এর আগে যদি দেখা যায় 1885 থেকে 1905, এগুলো না খুব গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো থেকে বেশি প্রশ্ন দেয়। আর বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছিল, মানে এই কৃষক আন্দোলন, কৃষক বিদ্রোহ, এই আন্দোলনের উপরেও জোর দেবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে সোশ্যাল রিফর্মস, মানে আমাদের ওই সমাজের যে রিফর্মসগুলো, সেইগুলোর ওপরে কিন্তু তা আছে, যার মধ্যে তোমার বিভিন্ন রিফর্ম, আমাদের ধরো আমাদের কি বলে রামমোহন থেকে শুরু করে বিদ্যাসাগর, এদের কথাগুলো কিন্তু, এদের এই জায়গাগুলোর উপরে জোর দিয়ে পড়তে হবে। মোটামুটি এই জায়গাটাকে একটু এমফাসিস করে পড়তে হবে। এছাড়াও যদি দেখা যায় হিস্ট্রির ক্ষেত্রে, এদিকে মুঘলটা ইম্পর্টেন্ট ভীষণ, মুঘলটার উপরে বেশি জোর দিও। এবং তার পাশাপাশি তোমরা সুলতানটাকে মোটামুটিভাবে পড়তে পারো। এটা যে খুব যে ইম্পর্টেন্ট আমি বলবো না, সুলতানের থেকেও মুঘলটার উপরে জোর দেবে। আর এই দিকটায় মানে অ্যানশিয়েন্টের যদি সেকশন বলো, সেখানে যেখানে জোর দিতে হবে সেটা কিন্তু মেনলি তোমাকে হরপ্পা,
প্লাস ভেদিক প্লাস জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, এইগুলোকে একটু জোর দিয়ে পড়বে। বাকিগুলো পড়তে পারো, কিন্তু আমি যদি বলি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো হতে পারে। জিওগ্রাফি থেকে যদি দেখো, ইন্ডিয়ার জিওগ্রাফি তোমাকে পড়তে হয়, ইন্ডিয়ার দুটো পার্ট, একটা ইকোনমিক, একটা হচ্ছে ফিজিক্যাল। তো ফিজিক্যাল জিওগ্রাফি কিন্তু একটু ভালো করে এমফাসিস করবে এই ক্ষেত্রে। আর ইকোনমিক পার্ট থেকে মেনলি এগ্রিকালচার জায়গাটাকে একটু ভালো করে পড়তে হবে, কারণ ফুড এসআইয়ের এক্সাম এটা মাথায় রেখে চলবে। পলিটি থেকে অলমোস্ট তোমাদের আমি সাজেশন করেছি, কারণ পলিটি আমি তোমাদের পড়িয়ে থাকি যেহেতু। এখানে পলিটির থেকে তোমাদের বলেই দিয়েছিলাম যে মেনলি এমফাসিস করবে 1 থেকে 51 নাম্বার আর্টিকেলসগুলো, এগুলোকে ভালো করে পড়তে হবে। এর পাশাপাশি প্রেসিডেন্ট, পার্লামেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট এবং তার সাথে সাথে তোমাকে কিন্তু আর্টিকেল অ্যান্ড অ্যামেন্ডমেন্ট, এই কথার উপরে একটু জোর দিয়ে পড়তে হবে। ঠিক আছে। আর ইকোনমির ক্ষেত্রে দেখো, ইকোনমি যে খুব বেশি ইম্পর্টেন্ট তা নয় এই এক্সামগুলোর ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু জিনিস দেয়, যেমন ধরো আমাদের ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয় পড়তে পারো, এই জায়গাটা মানে দেওয়ার মতো জায়গা। পাশাপাশি ইন্ডিয়ার যে এগ্রিকালচারের থেকেও কিছু প্রশ্ন কিন্তু এখানে দেয়, এবং এর সাথে সাথে ডেটা বেসিস কিছু জায়গা, মানে কারেন্ট ডেটা যেগুলোকে বলা যায়, কারেন্ট যে সমস্ত ইকোনমিক্যাল ডেটাগুলো এসছে একটু দেখে নেবে এই জায়গাটা থেকে। কোথা থেকে দেখবো স্যার? আড্ডা 24/7 অ্যাপসে চলে যাবে, অ্যাপসে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন আছে। ওখানে আমাদের যে মান্থলি ম্যাগাজিন বাংলা ভাষা, সেটা কিন্তু প্রত্যেকটা মাসে 10 তারিখের পরে আপলোড হয়ে যায় পিডিএফ ডাউনলোড করে নেবে, সম্পূর্ণ ফ্রিতে তুমি কিন্তু পেয়ে যাবে, এবং ওখানে কারেন্ট ডেটাগুলো একদম দেওয়া রয়েছে। এই কারেন্ট ডেটাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সি এর ক্ষেত্রে তো বলেই দিলাম, আড্ডা 24/7 আড্ডাপিডিয়া যে অংশটা, সেখান থেকে পড়বে। আড্ডাপিডিয়া কোথায় পাবো স্যার? সম্পূর্ণ ফ্রিতে এটা রয়েছে আড্ডা 24/7 অ্যাপসে। আড্ডা মানে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন, সেখানে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকদিন আড্ডাপিডিয়া থেকে তুমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। ওটা প্রতিদিন থাকবে, একদম সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ, তুমি চাইলে ওটাকে প্রিন্ট আউটও করতে পারো ডাউনলোড করার পরে। এছাড়া আমাদের মান্থলি ম্যাগাজিন, সেটাও কিন্তু ওখানে থাকে, প্রত্যেক মাসে বেরোয়। মান্থলি ম্যাগাজিন তো প্রতিদিন বেরোবে না, তো ওটাও তুমি ডাউনলোড করতে পারো, চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারো। ওই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা ওটা পেয়ে যাবে। কোথা থেকে যাবো? এই সেকশনটা ডিসক্রিপশন বক্সে চলে যাও, অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, ক্লিক করো অ্যাপটাকে ডাউনলোড করে নাও। অ্যাপটাকে ডাউনলোড করে নিলে ওর মধ্যে যে হোম পেজের মধ্যে তুমি কিন্তু এটা পেয়ে যাবে। এই জায়গাটা তোমাদের আড্ডা থেকে পড়লে একদম মানে তুমি শিওর শর্ট কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাবেই পাবে। ওকে, আর বাকি পড়ে থাকলো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। দেখো এই জায়গাগুলোর জন্য না তুমি জেনারেলি কোনো একটা নর্মাল বইগুলো আমাদের যে থাকে সেই বইগুলো তুমি পড়তে পারো। এবার দেখো, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, স্যার ওর কী পড়বো, মানে বায়োলজি কত পড়বো, ফিজিক্স কত পড়বো, কেমিস্ট্রি কত পড়বো? এর জন্য তোমাদের আমি সাজেশন দিতে পারি একটা স্পেশাল বইয়ের। সেই বইটা কোনটা? তোমরা একটা কাজ করতে পারো, আমাদের আড্ডা 24/7 যে ফুড এসআই এর প্র্যাকটিস সেট আছে, এবং ফুড এসআই এর যে আমাদের হ্যান্ড রিটেন নোটস আছে, হ্যান্ড রিটেন নোটস লাইক এটা, ঠিক আছে? এই হ্যান্ড রিটেন নোটসটা তোমরা নিতে পারো। অনেকের কনফিউশন, কি পড়বো বুঝতে পারছো না, কত দূর পড়বো, কোথা থেকে পড়বো। এবার এই হ্যান্ড রিটেন নোটসটার সুবিধা কোথায় জানো তো? এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সবটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে, যতটুকু দরকার। ফুড এসআই কিন্তু তোমার WBCS এর মতো সব পড়তে হবে না, তো ঠিক কনসাইজ ওয়েতে ঠিক যতটুকু দরকার ততটুকুই এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং জিএস পেপারের জন্য, ফুড এসআই এর জিএস পেপারের জন্য এবং ক্লার্কশিপ এই এক্সামটার জিএস পেপারের জন্য ইট ইজ দ্য বেস্ট বুক বলা যেতে পারে। এবং এর মধ্যে কিন্তু কারেন্ট মানে প্রিভিয়াস ইয়ারেরও কিন্তু সলভ করে দেওয়া রয়েছে, তো সেটা তোমাদের সবার জন্য ভীষণই ফ্রুটফুল হবে। তাই যারা যারা মনে করছো যে এটা কিন্তু সবার, আবারও বলছি, নিতেই হবে এমন নয়। যারা যারা কনফিউশনে আছো যে
এখনও কি বই পড়বো, কতটুকু পড়বো, বা এই বই পড়ছি স্যার স্যাটিসফাইড নই, বুঝতে পারছি না, অনেক কিছু সাজেস্ট করেছে, তো তাদের জন্য ফুড এসআইয়ের এই বইটা একদম আড্ডা 24/7 আমাদের যে ক্লাস হয়েছে সেই ক্লাসের ওপর ডিপেন্ড করেই একজন ডেডিকেটেড ফ্যাকাল্টি বইটা লিখেছেন, একদম ক্লাস বেসিসডভাবে ফুড এসআইয়ের ক্লাসের ওপর ডিপেন্ড করে লেখা বই, তো কোনো অসুবিধা তোমাদের হওয়ার কথা নয়। ওভারঅল তোমাদেরকে বলে দিলাম জিএস পেপার থেকে এই চ্যাপ্টারগুলোর উপরে এমফাসিস করবে বা জোর দেবে, বাকিটুকু তোমরা তো নিজেরাই পড়াশোনা করছো। আশা করি তোমাদের পড়াশোনা খুব সুন্দর গতিতে এগোচ্ছে। ম্যাথ নিয়ে আলোচনাটা আমি অলরেডি করে ফেলেছি আগে একটা সেশনে, তাই এখানে আর করলাম না, এটা জিএস পেপারেরই কিন্তু আলোচনা ছিল, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবং এটা যদি তোমরা ফলো করতে পারো, এটুকু তোমাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে ফুড এসআই এর জেনারেল স্টাডিজে 50-এর মধ্যে মিনিমাম 45 থেকে 48 তুমি পাবে। এবার দেখো, এটা আমি বলার মানে এই কথাটা বলছি কোন ধৃষ্টতায়, মানে অনেকে বলবে স্যার আপনি কি করে গ্যারান্টি দেন তাহলে সবাই চাকরি পেয়ে যাবে। বাকি দেখো, তোমাকে পড়তে হবে এবং পরীক্ষাও তোমাকে দিতে হবে। তো তুমি যদি না পড়ে শুধু একটা কিছু মানে আমি যে সাজেশন দিলাম সাজেশন অনুসারে শুধু চললে তাহলে তো হবে না, নিজেকে পড়তে হবে এবং টেস্ট দিতে হবে। টেস্টের জন্য আড্ডা 24/7 কিন্তু ফ্রি জায়গা রয়েছে আমাদের অ্যাপসে, দেখবে ডেলি কুইজ সম্পূর্ণ ফ্রিতে একদম চ্যাপ্টার ধরে ধরে ডেলি কুইজ তুমি দিতে পারো। তো একটা প্রিপারেশনের ক্ষেত্রে সুবিধা হয় যদি এই বইটা নাও, না নিতেও পারো, এটার ইবুকও রয়েছে, এটাও নিতে পারো, অ্যাজ ইউর উইশ। তুমি যে কোনো বই পড়ো, সে কোনো বই থেকে চ্যাপ্টার ধরে ধরে পড়ো এবং সেই চ্যাপ্টারের প্রত্যেক দিন পড়ার পরে তার উপরে প্র্যাকটিস সেট করতে থাকো। প্র্যাকটিসের তো ডেলি সবসময় সব জায়গায় পাবে না, সমস্ত বইয়ের শেষেও হয়তো দেওয়া নেই, তার জন্য আড্ডা 24/7 অ্যাপসে দেখবে একদম ডেলি কুইজ বলে একটা সেকশন আছে, সেখানে চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস সেট দেওয়া আছে, এটা তোমরা ফলো করলে 100% তোমাদের কোনো অসুবিধা থাকবে না, এটুকু অ্যাসুরেন্স দেবে। চলো আপাতত এখানে এন্ড করলাম। আর আড্ডা 24/7 তরফ থেকে ক্লাস তো অলরেডি চলছে, আমাদের ক্লাস ফুড এসআইয়ের জন্য যে প্লেলিস্ট আছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে। আর একটা নাম্বার বলে দিচ্ছি 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিও যে ক্লাসগুলো অ্যাট প্রেজেন্ট চলছে, তার গ্রুপ জয়েনের লিঙ্ক এবং ক্লাস পিডিএফ তোমরা অবভিয়াসলি পেয়ে যাবে।